একটা হাসপাতাল, আর সেই হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের রাতে থাকতে হয় হাসপাতালের বাইরে। আর কিভাবে থাকছেন তারা আমরা কয়েক মাস আগে নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম। দেখুন, কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের এই ছবি দেখিয়েছিলাম আমরা। গাছের তলায় হাসপাতালের বাইরে বা এমার্জেন্সি ওয়ার্ডের সামনে কিভাবে রাত কাটাতে হচ্ছে রোগীর পরিবারকে। এই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই। আর নিউজ 18 বাংলার খবরের জের এবার সেখানে তৈরি হচ্ছে শেড। বিধায়ক হুমায়ুন কবির আর তার উদ্যোগেই বিধায়ক তহবিল থেকে তৈরি হচ্ছে শেড। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, নিউজ 18 বাংলায় আমরা খবর দেখিয়েছিলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, তারপরে বিধায়ক তহবিল থেকে অবশেষে শেড তৈরি হতে চলেছে। রোগীর যারা পরিজনরা রয়েছে তারা স্বাভাবিকভাবেই খুশি, কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যেই এই খবর পাওয়ার পরেই কিন্তু যারা রোগীর পরিবার রয়েছে তারা কিন্তু যথেষ্ট খুশি। তুমি জানো, আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে যে রোগীর আত্মীয় স্বজনরা লাইটের নিচে মশার কামড়কে উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা দিনের পর দিন কাটাতো, কারণ রোগীদেরকে তাদের দেখতে হবে, তাদের পাশে থাকতে হবে। এই নিয়ে কিন্তু এই খবর আমরা সেই সময় দেখাই এবং সেই সময় বিধায়ক কথা দিয়েছিলেন যে তিনি ওখানে যারা রোগীর পরিবার রয়েছেন তাদের শেড তৈরি করবেন এবং সেই শেড তৈরি করতে কিন্তু প্রায় 7 মাস সময় লেগে গেল। 7 মাসের মাথায় কিন্তু হুমায়ুন কবির নারকেল ফাটিয়ে সেই শেড তৈরির কাজের উদ্বোধন করলেন। বেশ, ধন্যবাদ।